আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ক্ষুদ্র খামারি চ্যানেলে স্বাগতম। আপনারা হয়তো বিরক্ত বোধ করতেছেন, অনেক দিন ধরে ভিডিও দেয়নি। আসলে ভিউয়ার্স, কাজের চাপের কারণে ধান নেওয়া হয়েছে, গরুর যে খাদ্যটা পল যেটাকে বলে সেটা নেওয়া হয়েছে, অনেক ব্যস্ত ছিলাম। এদিক বৃষ্টি ছিল, ধান আবার বেসন ফেলা, অনেক কষ্ট যায়। যাই হোক, আমার যে দেখতে পাচ্ছেন এই যে সার বাছুরটা, এই সার বাছুরগুলো কিন্তু লাম্পি স্কিন হয়েছিল, ওটারও হয়েছিল। ওটা শুধু এক জায়গায় হয়েছে, আমি কোনো ওষুধ প্রয়োগ করি নাই। প্যারাসিটামল যেটা আছে সেটাও কিন্তু প্রয়োগ করিনি। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন আমার যে ষাঁড় গরুটা আছে, এই লেজের মধ্যে কিন্তু লাম্পি স্কিন ধরছিল এবং লেজটা কিন্তু পুরা ফুলে গেছিল, ভয় পাইছিলাম যে লেজটা খুলে পড়ে কিনা। তো আমি একটু ডাক্তারের পরামর্শ নিলাম, যেহেতু ভ্যাকসিন দেওয়া আছে। ডাক্তার আমার সরাসরি বলেছে টেনশন নেওয়ার কোনো কারণে ভ্যাকসিন দেওয়া আছে। তো যেহেতু জ্বর ছিল, খাবার রুচি ছিল না, আমি শুধু প্যারাসিটামল ফার্স্ট বেড 2 বেলা খাওয়াইছি। ওজন অনুযায়ী আমি সকাল এবং রাতে খাওয়াইছি, এবং জাইমোভেট পাউডার যে প্যাকেটটা আছে সেটা আমি খাওয়াইছি শুধু রুচির ক্ষেত্রে। তবে আগে খাওয়াবেন ববি ফার্স্ট বেড, তারপর জাইমো ফার্স্ট বেড খাওয়াতে চেষ্টা করবেন। তো ভিউয়ার্স, এই যে লেজটা যে ফুলে গেছিলো, আমি লেজটা দেখাবো, আপনার ভিউ দেখতে পারবেন। লেজটা যে ফুলছিল, আমি গরম পানি দিয়ে ম্যাক্সাল দিয়ে একটু হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে সেটাকে শ্যাক দিছি। মানে একটু শ্যাক দেওয়ার পর এক জায়গায় ফুলেছিল, ময়লাটা যেটা আছে লেজের, সেটা একদিক দিয়ে বাইর হয়ে গেছে। যে গোটাটা হয়েছিল ওটা কিন্তু খুলে পড়ছে, লেজের কোনো ক্ষতি হয় না, এটা এখন পূরণ হচ্ছে। আর ওই যে গর্তটা হয়েছে, সেই গর্ততে যাতে পোকা না ধরে সেজন্য আমি কী করছি, প্রতিনিয়ত 2 বেলা করে আমি কোভিডিন যেটাকে বলা হয় ভায়োডিন, সেই ভায়োডিনটা দেওয়ার চেষ্টা করছি। ভায়োডিন দিয়েছি, পোকা পড়ে নেই। আর আমার খরচ মাত্র প্যারাসিটামল ফার্স্ট বেড আর জাইমোভিট পাউডার, আর আমি কোনো কিচ্ছু প্রয়োগ করি নাই এই গরুটাকে। আর একটা বিষয় প্রয়োগ করছি, তা হচ্ছে যে ওষুধটা আমি দেখাচ্ছি ভিউয়ার্স, তাহলে বুঝতে পারবেন যে ওষুধটা কী কাজ। দেখেন ভিউয়ার্স, এই দেখেন, এটা লুমিক্স, এটা হচ্ছে আপনার স্কাইপের একটা ওষুধ, লুমিক্স স্কাইপ। এটা কাজ হচ্ছে, আমি প্রতিদিন 2 চামচ করে খাওয়াইছি, 2 চামচ করে খাওয়াইছি বলতে 10 ml করে খাওয়াইছি। ওই ময়লাটা যেন প্রস্রাবের মাধ্যমে একটু বের হয়ে যায়, সেটা যেন বেশি ফুলে না থাকে, সেজন্য এই লুমিক্স প্রয়োগ করছি। তো আল্লাহর রহমতে লেজের কোনো প্রবলেম হয় নাই। আমি আপনাদের দেখাবো একটু পরে লেজটা, তাহলে বুঝতে পারবেন। এবং লেজটা এখন পুরোপুরিভাবে গরুটা পুরোপুরিভাবে সুস্থ, লেজের যে গর্তটা হচ্ছে সেটা ভরাট হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো থেকে পাশে থাকবেন। আমি এখন এরপর অনেক কিছু বলবো, একটু শুনে রাখবেন। ফার্স্ট, এই যে লেজটা দেখতে পাচ্ছেন অনেকটাই পুড়ে গেছে, আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাচ্ছে। তো একটু সাদা দেখতে পাচ্ছেন, এই যে একটু পুষ জমছে, সেটা বের করে দেবো আমি, ময়লা জমছে। এই হচ্ছে গরুর আপডেট। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যে ওষুধটার কথা বললাম লুমিক্স খাওয়াবেন, তাহলে ময়লাটা কিন্তু প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাবে। আর ময়লাটা বের হয়ে যাওয়ার মাধ্যমে কিন্তু আপনার দেখবেন যে ফুলাটা আছে সেটা ক্ষতি একটা বেশি হবে না। আর ভিউয়ার্স, প্রতিনিয়ত ওই যে আপনার যে ক্ষতস্থানটা আছে, অবশ্যই এই ক্ষতস্থানে আপনাকে কি করতে হবে, যে যত দিলে কোভিডিন প্রতিদিন দিলে ভালো হয়, ভায়োডিন যেটা ব্যবহার করবেন, তাহলে মাছি না পড়লে কিন্তু পোকা ধরবে না। আর পোকা না ধরলে কিন্তু গরুটা তাড়াতাড়ি সুস্থ হবে। আর এই গরুটা খাদ্যের রুচি আবার আগের মতো হয়ে গেছে, খাওয়া দাওয়া শুরু করছে। আপনারা যারা খামারে রয়েছেন অবশ্যই গরুকে ভ্যাকসিন দেবেন, লাম্পি স্কিন এবং খুরা রোগের ভ্যাকসিন দেবেন, তাহলে কিন্তু হয়তো বা নিরাপদে থাকতে পারবেন। আর নিরাপদে থাকতে হলে অবশ্যই আপনাকে গরুর যত্ন নিতে হবে। ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো থাকে এই ক্ষুদ্র খামার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।